বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2025 সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি সেক্রেটারি তো আগেই আপনারা জানেন। এরপরে তাদের কার্যকরী পরিষদের অধিবেশনের মধ্য দিয়ে একবার কমপ্লিট সেটআপ হয়েছে। এতে নতুন কার্যকরী পরিষদের তালিকা ঘোষণা করা হয়েছে এবং সেক্রেটারিয়েট মেম্বারদের ডিটেলস ডিক্লেয়ার করা হয়েছে। কেমন হয়েছে? শিবির কি 24 পরবর্তী নতুন বাংলাদেশের স্পিরিট ধারণ করতে পেরেছে? নিজেদেরকে কি কোনো সংস্কার করতে পেরেছে, না আগের গতানুগতিক ধারায় আছে? দর্শক, বিভিন্ন গণমাধ্যম এভাবে শিরোনাম করেছে, আলোচিত সাদিক কায়েম সহ শিবিরের সম্পাদক হলেন যারা। এর মানে সাদিক কায়েম কিন্তু সার্টিফিকেশনে বেশ নিচে। আমরা অনেকে ভেবেছিলাম সাদিক কায়েমকে সরাসরি সাহিত্য সম্পাদক বানানো হোক, যাতে 3 বছর পর তিনি সভাপতি হতে পারেন, কিন্তু না, সেটা করা হয়নি। তবে সাদিক কায়েম বিদায় নেননি, তিনি শিবিরের কেন্দ্রীয় নেতা হয়েছেন। এবার যে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি, এর তাৎপর্য কি? প্রথমে বলবো, এবারকার পূর্ণাঙ্গ কমিটির একটা সুন্দর দিক হচ্ছে যে শিবির তাদের অফিসিয়াল প্যাডে সভাপতি সেক্রেটারির স্বাক্ষরযুক্ত সিলযুক্ত প্যাডে পূর্ণাঙ্গ কমিটি পাবলিশ করেছে। এটা অতীতে আমি কোনোদিন দেখিনি। এর মানে মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টির মতো শিবিরের কমিটি আনুষ্ঠানিকভাবে এভাবে প্রচার করছে। এমনকি আগে অনেক সিম্বল ব্যবহার করতো, এটা সামনে দেখবেন আরো, এই যে জাহাঙ্গীরনগরকে কে যা বা এরকম কিছু লিখতো, অনেক কিছু গোপন রাখতো। এখন আর সেটা আসবে না, শিবিরের প্রকাশনাগুলোতে স্পষ্টবাদী। এবং এই কেন্দ্রীয় কমিটি গঠন করে এভাবে প্রচার অতীতে আমি করতে দেখিনি। গত কয়েক বছরে তো প্রশ্নই আসে না। এর মানে শিবির কিছুটা রিফর্ম হয়েছে, নতুনত্ব এসেছে, এই দিক থেকে বলা যায়। এরপরে কমিটি গঠনের কথা যদি বলি দর্শক, কমিটিতে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় পদ থাকে, আপনার কাছে যাই থাকুক, সাহিত্য সম্পাদক কে হয়েছে। কারণ যিনি আজকে সাহিত্য সম্পাদক হবেন, এবছর 25 সালে যিনি সাহিত্য সম্পাদক হয়েছেন, আগামী 3 বছর পর তিনি কেন্দ্রীয় সভাপতি হবেন। এটা শিবিরের কমন সিলসিলা। এটা অবশ্যই গণতন্ত্রের একটা দুর্বলতা বা শিবির সিস্টেমের একটা দুর্বলতা যে আগামী 3 বছর পর সভাপতি কে হবেন এটা জনগণ অলরেডি বুঝে গেছে। আগামী 3 বছর পর শিবিরের কেন্দ্রীয় সভাপতি হতে পারেন ডাক্তার মোহাম্মদ নাইম। তিনি বর্তমানে সাহিত্য সম্পাদক। এরপরে তিনি দপ্তর সম্পাদক হবেন। এরপরে তিনি সেক্রেটারি জেনারেল হবেন। এরপর কেন্দ্রীয় সভাপতি হবেন। মানে 3 বছর লাগবে, বুঝতে পারছেন? তো এইটা কেন ভাই, এই সিলসিলা এটা রাখতে হবে কেন? এটা গণতন্ত্রের সাথে কতটুকু সামঞ্জস্যশীল? এই জায়গাটা শিবিরকে আরো সংস্কার করতে হবে। কেন সাদিক কায়েম এবছর বা আগামী বছর সভাপতি হতে পারবেন না? সমস্যাটা কোথায়? আর শিবিরের সবচেয়ে বড় দুর্বলতা নতুন কেন্দ্রীয় কমিটি থেকে আমি যেটা উপলব্ধি করছি, যে বয়স প্রশ্নে তারুণ্যের উত্থান দেখেও শিবির কোনো সংস্কার করতে পারলো না। যেমন সাদিক কায়েমের কথা যদি বলি, সাদিক কায়েমকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে। তাকে যদি কেন্দ্রীয় সভাপতি বানায়, 6 বছর পর বানাবে। এখন সাদিক কায়েম 6 বছর পর্যন্ত শিবির করবে কেন? এত বয়স পর্যন্ত শিবির করতে হবে কেন? এটা আপনি কোথায় পেয়েছেন? ছাত্রলীগের মতো এত বড় একটা সংগঠন, যে ছাত্রলীগ সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করেছে, কি অন্যায় অবিচার করেছে! ছাত্রলীগের চাইতে বেশি লোককে উপস্থিত করতে পারতো না। এবং ছাত্রলীগের নেতারা অত্যন্ত যোগ্য ছিল, খারাপ ছিল কিন্তু যোগ্য ছিল। একাডেমিক দক্ষতা যে কোনো ছাত্র সংগঠন চাইতে অনেক উপরে ছিল। অনেকে সাদ্দামকে নিয়ে ট্রল করেন যে এত বছর বয়সে পাশ করতে পারেনি অমুক তমুক। সাদ্দাম তো আমার কাছের ছোট ভাই, আমি জানি সাদ্দামের যে মেধা, ছাত্রদল এবং শিবিরের সভাপতির সেই মেধা ছিল না, এদের চাইতে অনেক গুণ এগিয়ে ছিল। অতএব না জেনে বাহির থেকে অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু আমরা যারা এই সাদ্দামদেরকে কাছ থেকে চিনি, হ্যাঁ পড়াশোনা করেননি, ঠিক মতো ক্লাস করেননি, রেজাল্ট করেনি, কিন্তু সাদ্দামের এসএসসি গোল্ডেন এ প্লাস নরনিম কলেজে পড়েছে, অসাধারণ ব্রিলিয়ান্ট, ভর্তি পরীক্ষায় প্রথম দিকে ছিল। এর আগে যে গোলাম রব্বানী ছিল, অত্যন্ত মেধাবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির কয়েকজন মেধাবীদের মধ্যে একজন ছিল গোলাম রব্বানী, শোভন, এরা। অতএব দর্শক, এই বয়স প্রশ্নটা শিবির সমাধান করতে পারলো না, 24-এর স্পিড ধারণ করতে পারলো না। সেই বয়স্ক নেতৃত্বই শিবিরে থাকবে। ছাত্রদল তো আরো অনেক বয়স্ক।
তো শিবির সাহিত্য সম্পাদক পদে যদি সাদিক কায়েমদেরকে বসাতো, তাহলে এবছর না, অ্যাটলিস্ট আগামী 2-3 বছরের মধ্যে বয়স প্রশ্নটার সমাধান কিছুটা হতো। কিন্তু এখন যে সিস্টেম এগোচ্ছে, শিবির সেই বয়স্ক নেতৃত্বই ধরে রাখছে। শিবিরের সভাপতি হতে হলে সেই অনেক বয়স লাগবে। যেমন সাদিক কায়েমদের সভাপতি হতে হলে এখনো 5-6 বছর লাগবে, 6 বছর লাগবে প্রায়, যেটা বোঝা যায় বর্তমান কাঠামো অনুযায়ী। তখন সাদিক কায়েম অনেক বয়স্ক হয়ে যাবেন, তখন সাদিক কায়েমকে কেউ চাচ্চু বলে ট্রল করতে পারবে। এটা এটা আমরা সমালোচনা করছি, এটা সুন্দর কাজ হয়নি, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে ওই যে বললাম যে 3 বছর পর সভাপতি কি হবেন এটা মোটামুটি নিশ্চিত। আমি তো নাম বলে দিলাম, আগামী 3 বছর পর সভাপতি ডাক্তার মোহাম্মদ নাঈম, অত্যন্ত যোগ্য লোক, কোনো সন্দেহ নাই, যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এবার জাহিদুল ইসলাম সাদ্দাম, নুরুল ইসলাম সাদ্দাম শিবিরের সেক্রেটারি, তাকে তো বলি শিবিরের 20 বছরে, গত 20 বছরে শ্রেষ্ঠ বক্তাদের মধ্যে 3rd। শিশির মনির, মির্জা গালিব, তারপরেই আমি এই সাদ্দামকে ধরবো। শফিকুল ইসলাম মাসুদরা ওই রকম কোয়ালিটি বক্তা না, তারা জনগণকে ইমপ্রেস করতে পারেন কিন্তু কোয়ালিটি বক্তা না। কোয়ালিটি বক্তার দিক থেকে সাদ্দাম উঁচু মাপের। যদিও সাদ্দাম মাঝখানে একটা কাজ করেছে যেটা একেবারে শিশু সুলভ, যে ব্যাখ্যা দিয়েছেন কালের কণ্ঠকে শুভেচ্ছা জানি, এটা ভিন্ন বিষয়, এটা পলিটিক্স আছে। কিন্তু অত্যন্ত মেধাবী, কোনো সন্দেহ নাই, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় না। তবে এখানে আরেকটা দিক, যে শিবিরের দপ্তর সম্পাদক হয়েছেন সিবগাতুল্লাহ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি। এর মানে আগামী বছর 2026 সেশনে সিবগাতুল্লাহ শিবিরের নিশ্চিত সেক্রেটারি, এর মানে তারপরের বার তিনি সভাপতি। তাহলে একটা বিষয় যে অনেক বছর পর সেই জাহিদুল ইসলাম ভাই শিবিরের সভাপতি হয়েছিলেন সম্ভবত 2008 বা ওই সমসাময়িক সময়, জাহিদ ভাই। তো জাহিদ ভাইয়ের পর এই সিবগাতুল্লাহ কেন্দ্রীয় সভাপতি হতে যাচ্ছেন। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবির সভাপতি সিলসিলাটা হয়তো বা চালু হবে, তবে সেটা সিলসিলা আকারে চালু হতে 7-8 বছর লাগবে। যেমন সামনের বছরেই সিবগাতুল্লাহ সেক্রেটারি, 2027 সালে সিবগাতুল্লাহ সভাপতি, যদি আল্লাহ বাঁচান, দোয়া করে যেন হয়। শুরু ঢাকা, অনেক বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবির তাদের সভাপতি পেতে যাচ্ছে 2027 সালে। তারপরে এর মধ্যে হয়তোবা যখন সিবগাতুল্লাহ সভাপতি হবেন, ওই টাইমে হয়তোবা সাদিক কায়েমকে শিবিরের সাহিত্য সম্পাদক বানানো হতে পারে। তারপরে ফরহাদদের সিরিয়াল আসবে। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল বোর্ড, এই ঢাকা কেন্দ্রিক নেতৃত্বের একটা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বিশেষ করে ফরহাদের পরে মহিউদ্দিন, এরা যে মেধাবী বা এদের যে যোগ্যতা, ফরহাদ তো অসাধারণ, ফরহাদকে সভাপতি বানাতেই হবে। তো দর্শক, এই সিলসিলাটা চালু হতে পারে এবং কিছু বাস্তবতা আছে, রাজনীতির যে বাস্তবতা। এই জামাত যদি সেই পুরনো সিন্ডিকেটের মাধ্যমে সেই রাজশাহী বা গ্রামগঞ্জ থেকে শিবিরের সভাপতি ধরে আনে, সিন্ডিকেট যদি অব্যাহত থাকে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিদ্রোহ করতে পারে, বাধ্য করতে পারে, এটা নিয়ে অঘটন ঘটাতে পারে। এই বাস্তবতা আমিরে জামাত জানেন যে এটা 2010 সাল না। অতএব কয়েক বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের সভাপতি, যেটা হওয়া একেবারে জরুরি ছাত্র সংগঠন হিসেবে টিকে থাকতে হলে বা যোগ্য নেতৃত্ব তৈরি করতে হলে, এটা চালু হতে পারে বলে আমি বিশ্বাস করি। দর্শক, অন্যান্য সেক্রেটারি মেম্বার যারা হয়েছে সবাই যোগ্য, কোনো সন্দেহ নাই, এদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই। একটা কঠিন সময় তারা দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, দুঃসময় দায়িত্ব নেওয়া তার চাইতে কঠিন সময় এখন, কারণ এখন প্রত্যাশা অনেক। এখন শিবিরকে হিট করাতে হবে, শিবিরকে বাংলাদেশ সবচেয়ে বড় ছাত্র সংগঠন বানাতে হবে। এবং এই কমিটির অধীনে বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে। তখন এই নির্বাচনী পরীক্ষায় এই কমিটিকে উত্তীর্ণ হতে হবে। অতএব এই কমিটির সামনে অনেক চ্যালেঞ্জ, তোমরা সফল হও সেই দোয়া করি। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, মানে আগামী সেক্রেটারি, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আজিজুর রহমান আজাদ, ইঞ্জিনিয়ার না। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুস রাফি। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মোহতাসিম বিল্লাহ শাহিদি। কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডাক্তার মোহাম্মদ নাঈম। কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মেজবা। কেন্দ্রীয় মানব কল্যাণ সম্পাদক, এখানে এই প্রচার ও সোশ্যাল মিডিয়া বিষয়ক সম্পাদক, এইভাবে কিছু নামকরণ করা আছে। বিতর্ক সম্পাদক, নানান সেক্রেটারিয়েট মেম্বার কিছু সংযোজনও করা হয়েছে। শিবিরের কেন্দ্রীয় কমিটির পরিধি কিছুটা বৃদ্ধি পেয়েছে, সেক্রেটারিয়েট মেম্বারদের তালিকা এসেছে। যাই হোক দর্শক, মোটের উপরে আমরা যদি বলি যে শিবিরের রাজনীতিতে কিছুটা বয়স প্রশ্ন সমাধান করতে না পারলেও
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব আসার সম্ভাবনা বা এরকম, বা সেই রাজশাহী চট্টগ্রাম থেকে সভাপতি বানাবে টেনে এনে, যেটা একেবারে অযৌক্তিক। মানে এই বলয় থেকে বের হয়ে ঢাকা কেন্দ্রিক একটা সিলসিলা চালু হতে যাচ্ছে এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে। আমিরে জামাতের মাথায় এটা আছে, আমরা জানি।